ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। আর 4 বছর ধরে কোটি কোটি মানুষের অপেক্ষায় শেষ মুহূর্তটি হলো যখন জয়ী দলের অধিনায়ক দুই হাতে উঁচু করে ধরেন সেই বিখ্যাত সোনালী ট্রফি। কিন্তু কখনো ভেবেছেন এই ট্রফিটি আসলে কতটা মূল্যবান? এটি কি পুরোপুরি খাঁটি সোনার তৈরি? এর ভিতরে কি সলিড সোনা আছে? এর ওজন কত? কে এটি ডিজাইন করেছেন? আর বিশ্বকাপ জেতার পর কি জয়ী দল ট্রফিটি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখতে পারে? আজ জানাবো ফিফা বিশ্বকাপ ট্রফির এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা এই ছোট্ট সোনালী ট্রফিকে নতুন চোখে দেখতে বাধ্য করবে। বর্তমান বিশ্বকাপ ট্রফির আগে ব্যবহার করা হতো জুলে রিমে ট্রফি। 1930 সালে প্রথম বিশ্বকাপ শুরু হলেও ট্রফিটির নাম প্রথমে ছিল ভিক্টোরি। পরে ফিফা সভাপতি জুলে রিমের সম্মানে 1946 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় জুলে রিমে ট্রফি। নিয়ম ছিল কোনো দেশ যদি 3বার বিশ্বকাপ জিততে পারে তাহলে ট্রফিটি স্থায়ীভাবে তাদের হয়ে যাবে। 1970 সালে তৃতীয়বার বিশ্বকাপ জিতে ব্রাজিল সেই অধিকার অর্জন করে। এরপর ফিফাকে নতুন ট্রফি তৈরি করতে হয়। নতুন ট্রফির জন্য আন্তর্জাতিকভাবে ডিজাইন আহ্বান করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নকশা জমা পড়ে। শেষ পর্যন্ত নির্বাচিত হয় ইতালির ভাস্কর সিলভিও গাজানিগার নকশা। আর তৈরি ডিজাইনের 1974 সাল থেকে ব্যবহার করা হচ্ছে বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফি। ট্রফিটির নকশায় দেখা যায় দুইজন মানুষ পৃথিবীকে উপরে তুলে ধরে আছে। এটি মানুষের সংগ্রাম, শক্তি, ঐক্য এবং বিশ্বজয়ের প্রতীক। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ট্রফিটি আসলে কি দিয়ে তৈরি? বর্তমান বিশ্বকাপ ট্রফির উচ্চতা 36.8 সেন্টিমিটার এবং ওজন প্রায় 6.175 কেজি। এটি সম্পূর্ণ 24 ক্যারেট খাঁটি সোনার তৈরি নয়, কারণ খাঁটি সোনা অত্যন্ত নরম। পুরো ট্রফি 24 ক্যারেট সোনার ফলে সেটি সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ট্রফিটি তৈরি করা হয়েছে 18 ক্যারেট সোনা দিয়ে, যার সঙ্গে অন্য ধাতু মিশিয়ে এটিকে শক্ত ও টেকসই করা হয়েছে। ট্রফির নিচের অংশে রয়েছে সবুজ রঙের মূল্যবান ম্যালাকাইট পাথর, আর ভেতরের অংশ পুরোপুরি কঠিন ধাতুতে ভরা নয়, কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে। কিন্তু এত মূল্যবান ট্রফি তৈরি হয় কোথায়? এর বর্তমান সংস্কার ইতালিতে তৈরি করা হয়। ট্রফি তৈরির কাজ অত্যন্ত সূক্ষ্ম ও জটিল। প্রথমে ডিজাইন অনুযায়ী এটি নিখুঁত মডেল তৈরি করা হয়। এরপর দক্ষ কারিগররা ধাপে ধাপে এর ধাতব কাঠামো ও সূক্ষ্ম নকশা তৈরি করেন। প্রতিটি বাঁক, প্রতিটি রেখা এবং প্রতিটি অংশ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়। সেই ধাপে ট্রফিকে বিশেষভাবে পরিষ্কার ও পালিশ করা হয়, যাতে এর গায়ে কোনো দাগ, তেল বা আঙুলের ছাপ না থাকে। এরপর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে নিশ্চিত করা হয় যে ট্রফিটি দেখতে এবং গুণগতভাবে সম্পূর্ণ নিখুঁত। এবার প্রশ্ন, এর দাম কত? ট্রফিতে ব্যবহৃত সোনার কাঁচামালের মূল্য আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সঙ্গে পরিবর্তিত হয়। তবে ট্রফির প্রকৃত মূল্য শুধু সোনার ওজনে নির্ধারণ করা যায় না। এর সঙ্গে জড়িত আছে বিশ্বকাপের ইতিহাস, শিল্পমূল্য, বিরলতা এবং বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল পুরস্কারের সম্মান। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো বিশ্বকাপ জয়ী দল আসল ট্রফিটি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখতে পারে না। জয়ী দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসল ট্রফি হাতে পায় এবং সেটি উঁচু করে ধরে উদযাপন করে। এরপর ট্রফিটি আবার ফিফার কাছে ফিরে যায়। বিজয়ী দলকে স্থায়ীভাবে দেওয়া হয় বিশেষ একটি বিজয়ী প্রতিরূপ ট্রফি। কারণ আসল ট্রফিটি শুধু একটি সোনার বস্তু নয়, এটি বিশ্ব ফুটবলের সবচেয়ে মূল্যবান প্রতীক। ট্রফির নিচের অংশে বিশ্বকাপ জয়ী দেশগুলোর নাম এবং জয়ের সাল খোদাই করা থাকে। নিচের অংশ উল্টে না দেখলে সাধারণত এগুলো চোখে পড়ে না। আর ট্রফিটি স্পর্শ করার ক্ষেত্রেও রয়েছে বিশেষ নিয়ম। সাধারণত বিশ্বকাপ জয়ী খেলোয়াড়, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, রাষ্ট্রপ্রধান এবং ফিফার অনুমোদিত কিছু নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ এই ট্রফি হাতে নিতে পারেন না। ভাবুন একবার, মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই ট্রফি মাথার উপরে তোলার স্বপ্ন নিয়ে বিশ্বের লাখ লাখ ফুটবলার ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করেন। কেউ অসাধারণ কেরিয়ার গড়েও এটি জিততে পারেন না, আবার কেউ একবারের সুযোগে ফুটবল ইতিহাসে অমর হয়ে যান। তাই ফিফা বিশ্বকাপ ট্রফির প্রকৃত মূল্য কোটি কোটি টাকা দিয়ে মাপা সম্ভব নয়, কারণ এটি শুধু সোনা, মেলাকাইন আর শিল্পকর্মের সমন্বয় নয়। এটি প্রায় 1 শতাব্দীর ফুটবল ইতিহাস, কোটি মানুষের আবেগ, অসংখ্য কিংবদন্তির স্বপ্ন এবং বিশ্বের সর্বোচ্চ ফুটবল গৌরবের প্রতীক। 4 বছর পর আবার যখন কোনো অধিনায়ক দুই হাতে এই সোনালী ট্রফি আকাশের দিকে তুলে ধরবেন, সেই দৃশ্য হয়তো মাত্র কয়েক সেকেন্ডের হবে, কিন্তু সেই কয়েক সেকেন্ডের পেছনে লুকিয়ে থাকবে বছরের পর বছর পরিশ্রম, সংগ্রাম এবং ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় স্বপ্ন। এটাই ফিফা বিশ্বকাপ ট্রফি। একটি ট্রফি নয়, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় স্বপ্ন।